নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কম্পেনসেশন বেনিফিটস প্ল্যানিং। ক্ষতিপূরণ পরিকল্পনা কি, প্রকার, সুবিধা এবং সর্বোত্তম এর অনুশীলন। পার্ট টু। তো একটি কৌশলগত ক্ষতিপূরণ পরিকল্পনা কোম্পানিগুলিকে শীর্ষ প্রতিভা আকর্ষণ এবং ধরে রাখতে সাহায্য করে। চাকরির প্রস্তাব বিবেচনা করার সময় বেতন এবং সুযোগ সুবিধাগুলি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে রয়ে গেলেও কর্মীদের প্রত্যাশা ক্রমশ আর্থিক প্রণোদনার, যার আর্থিক মূল্য থাকতে পারে, দিকে ঝুঁকছে। যেমন কেরিয়ার উন্নয়ন, বৃদ্ধি, অ্যাওয়ার্ড বা পুরস্কার এবং স্বীকৃতি, অ্যাচিভমেন্ট, সর্বোত্তম কর্ম জীবন ভারসাম্য অর্জনের গুরুত্বের কথা উল্লেখ না করেই। ক্ষতিপূরণ পরিকল্পনা এককালীন কাজ নয়, এটি একটি চলমান প্রক্রিয়া, যার জন্যে বাজারের প্রবণতা এবং পরিবর্তনশীল কর্মীদের পছন্দের উপর ভিত্তি করে নিয়মিত মূল্যায়ন এবং সমন্বয় প্রয়োজন। ক্ষতিপূরণ পরিকল্পনা কিভাবে সেগুলিকে তৈরি করতে হয় এবং ব্যবসায়িক বৃদ্ধির জন্যে সুনিশ্চিত ক্ষতিপূরণ কর্মসূচির গুরুত্ব সম্পর্কে জানতে থাকতে হবে। তাহলে আসুন আলোচনা করি ক্ষতিপূরণ পরিকল্পনা কি। হোয়াট ইজ কম্পেনসেশন বেনিফিটস প্ল্যানিং? একটি ক্ষতিপূরণ পরিকল্পনা হলো এমন একটি কৌশল যা কোম্পানিগুলি কর্মীদের আকর্ষণ ধরে রাখা, পুরস্কৃত করার জন্য তৈরি করে। এটি কর্মীদের বেতনের পরিমাণের রূপরেখা দেয় এবং বেতন এবং বোনাসের পরিসরকে প্রভাবিত করে। এমন বিষয়গুলি অন্তর্ভুক্ত করে যেমন চাকরির যোগ্যতা, অভিজ্ঞতা এবং কর্মসংস্থানের ধরন। এই ধরনের বেতন হার কাঠামোকে বেতন ব্যান্ডও বলা হয়। ক্ষতিপূরণ পরিকল্পনাগুলি কখন এবং কোন পরিস্থিতিতে কর্মীরা বোনাসের জন্য যোগ্য তাও ব্যাখ্যা করে এবং সাধারণত কর্মচারীর সুবিধা সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত করে। ক্ষতিপূরণ পরিকল্পনার বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। কেউ কেউ এগুলিকে কঠোরভাবে বেতন এবং বোনাসের মতো সরাসরি অর্থ প্রদানের আওতায় আনার জন্যে সংজ্ঞায়িত করেন। যখন স্টক, বিকল্পের মতো সুবিধা এবং প্রণোদনা যোগ করা হয়, তখন সেগুলিকে মোট ক্ষতিপূরণ পরিকল্পনা বা মোট পুরস্কার পরিকল্পনা হিসাবে উল্লেখ করা হয়। এবার আসুন আলোচনা করি প্রত্যক্ষ বনাম পরোক্ষ ক্ষতিপূরণ। বেতন এবং বোনাস হলো সরাসরি ক্ষতিপূরণ, কারণ এইগুলি সরাসরি একজন কর্মচারীকে নগদ অর্থ প্রদান করা হয়। পরোক্ষ ক্ষতিপূরণের মধ্যে রয়েছে বেতনভুক্ত ছুটির দিন এবং স্বাস্থ্য বীমার মতো নগদ বহির্ভূত সুবিধা। কর্মচারীদের প্রত্যক্ষ ক্ষতিপূরণ প্রায়শই তাদের কর্মক্ষমতার সাথে সম্পর্কিত, যেমন শীর্ষস্থানীয় বিক্রয় কর্মীরা বেতন বৃদ্ধি, বোনাস পাওয়ার জন্যে আরও ভালো অবস্থানে থাকেন। অন্যদিকে স্বাস্থ্যসেবা সুবিধার মতো পরোক্ষ ক্ষতিপূরণ কর্মক্ষমতা ভিত্তিক নয়। প্রত্যক্ষ এবং পরোক্ষ ক্ষতিপূরণের হার নির্ধারিত সময়ে নিয়োগকর্তারা প্রায়শই মেয়াদ এবং অভিজ্ঞতার স্তর বিবেচনা করেন। উদাহরণস্বরূপ, একজন অনভিজ্ঞ প্রার্থী সম্ভবত প্রবেশ স্তরের বেতন পাবেন, অ্যাজ এ ফ্রেশার যেটা আমরা বলে থাকি, যেখানে একজন সিনিয়র বা এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি ওয়ার্কার্স স্তরের প্রার্থী আরও অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন পাবেন। একইভাবে পরোক্ষ ক্ষতিপূরণের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে কোম্পানিতে থাকা কর্মীদের সাধারণত নতুন
নিয়োগপ্রাপ্তদের তুলনায় বেশি বেতনের ছুটি থাকে। সরাসরি ক্ষতিপূরণের মধ্যে রয়েছে বেতন, ঘন্টায় মজুরি, কমিশন, বোনাস, লাভ ভাগাভাগি পরিকল্পনা, স্টক অপশন। পরোক্ষ ক্ষতিপূরণের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে জীবন বীমা, অবসর পরিকল্পনা, স্বাস্থ্য বীমা, প্রতিবন্ধী বীমা, বেতনভুক্ত ছুটি, অসুস্থতার ছুটি, নমনীয় কাজের সময়, উন্নয়ন কর্মসূচি, বিনোদনমূলক প্রোগ্রাম। এইগুলো 3 ধরনের ক্ষতিপূরণ পরিকল্পনা। প্রথমে আসুন আলোচনা করি বেতন ভিত্তিক ক্ষতিপূরণ। বেতন ভিত্তিক ক্ষতিপূরণ বলতে একজন কর্মচারী মাসিক বা পাক্ষিকভাবে প্রাপ্ত একটি নির্দিষ্ট পরিমাণ বোঝায়। তারা কত ঘন্টা কাজ করে তার নির্বিশেষে। বেতন ভিত্তিক ক্ষতিপূরণ পরিকল্পনা সাধারণত কর্মচারীদের মূল বেতনের বাইরেও সুবিধাগুলি রূপরেখা দেয়, যার মধ্যে ছুটির অধিকার, পেনশন অবদান এবং স্বাস্থ্য বীমা কভারেজ অন্তর্ভুক্ত থাকে। এই প্রোগ্রামগুলি অন্যান্য ধরনের সরাসরি ক্ষতিপূরণও প্রদান করতে পারে, যেমন বোনাস বা ইকুইটি। ক্ষতিপূরণ পরিকল্পনার শর্তাবলী এবং প্রযোজ্য শ্রম আইনের উপর নির্ভর করে। বেতনভোগী কর্মচারীরা কখনো কখনো ওভারটাইম বেতনের জন্য যোগ্য হতে পারেন। এবার আসুন আলোচনা করব ঘন্টায় মজুরি ক্ষতিপূরণ। প্রতি ঘন্টা মজুরি হলো কর্মচারীরা প্রতি ঘন্টা কাজের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ পান, যদিও তাদের আয় কাজের ঘন্টার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তবুও তাদের প্রতি ঘন্টায় কমপক্ষে আইনত ন্যূনতম মজুরি প্রদান করতে হবে। ঘন্টা ভিত্তিক কর্মীরা প্রায়শই ওভারটাইম বেতনের জন্য যোগ্য হন যদি তারা আদর্শ 8 ঘন্টা কর্মদিবসের বেশি কাজ করেন। বেতনভোগী কর্মচারীদের থেকে ভিন্ন ঘন্টা ভিত্তিক কর্মচারীরা সাধারণত নির্দিষ্ট কর্মচারীর সুবিধার জন্য যোগ্য হন না, যেমন বেতনভুক্ত ছুটি এবং স্বাস্থ্য বীমা। তবে এটি প্রতি সপ্তাহে গড়ে কত ঘন্টা কাজ করেছেন তার উপর নির্ভর করতে পারে। কমিশন ভিত্তিক ক্ষতিপূরণ। কমিশন ভিত্তিক ক্ষতিপূরণ একজন কর্মচারীর কর্মক্ষমতাকে তাদের আর্থিক পুরস্কারের সাথে সংযুক্ত করে। এটি প্রায়শই বিক্রয় ভূমিকার ব্যবহৃত হয়। কর্মচারীদের একটি নির্দিষ্ট বেতন সময়ের মধ্যে, সাধারণত মাসিক বা ত্রৈমাসিকের মধ্যে পৌঁছানোর লক্ষ্যের উপর ভিত্তি করে ক্ষতিপূরণ দেওয়া হয়। কিন্তু কোম্পানির কমিশনারের পাশাপাশি একটি মূল বেতন প্রদান করে, যাতে কর্মদক্ষতা নির্বিশেষে কর্মীরা নিয়মিত বেতন পান। অতিরিক্তভাবে কমিশন ভিত্তিক ক্ষতিপূরণ পরিকল্পনা বোনাস এবং অন্যান্য প্রণোদনা পাওয়ার শর্তাবলী রূপরেখা দিতে পারে। এবার আলোচনা করব ক্ষতিপূরণ পরিকল্পনার 5টি সুবিধা। যদি আপনি ভাবছেন যে আপনার ব্যবসার জন্য ক্ষতিপূরণ পরিকল্পনার প্রয়োজন আছে কিনা, তাহলে এই মূল সুবিধাগুলি বিবেচনা করুন। সেরা প্রতিভা আকর্ষণ করুন এবং ধরে রাখুন। একটি সুসংগঠিত ক্ষতিপূরণ পরিকল্পনা উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন কর্মীদের আকর্ষণ এবং ধরে রাখতে সাহায্য করে। প্রতিযোগিতামূলক বেতন, ন্যায্য বেতন, আকর্ষণীয় বোনাস এবং ব্যাপক সুবিধা প্যাকেজগুলি আপনার কোম্পানিকে শীর্ষ প্রার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলে এবং বিদ্যমান কর্মচারীদের দীর্ঘমেয়াদী থাকার জন্য উৎসাহিত করে। টার্নওভারেও হ্রাস, আর টার্নওভারের যে হার
সেটাকে হ্রাস করে। এবার আসুন বলি কর্মীদের প্রেরণা বৃদ্ধি করুন। যদিও বেতনই একমাত্র প্রেরণা নয় অর্গানাইজেশনে, এটি কাজের সন্তুষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মীরা যখন জানেন যে তাদের মূল্যবান এবং ন্যায্য বেতন দেওয়া হচ্ছে, তখন তারা তাদের সেরাটা দিতে অনুপ্রাণিত হন। এবারে বলবো আইনি সম্মতি পর্যবেক্ষণ করুন। শ্রম আইনের সাথে সঙ্গতিপূর্ণভাবে কাজ করা, বিশেষ করে যখন দূরবর্তী কর্মী বাহিনী এবং আন্তর্জাতিক দর পরিচালনা করা হয়, তখন জটিল হতে পারে। তবে ক্ষতিপূরণ পরিকল্পনা ন্যূনতম মজুরির প্রয়োজনীয়তা, সুবিধা এবং ছুটির অধিকার পূরণে সহায়তা করে, যা ব্যবসাগুলিকে প্রযোজ্য কর্মসংস্থান আইন মেনে চলতে সাহায্য করে। এরপরে বলবো বৈচিত্র্য, ন্যায্যতা ও অন্তর্ভুক্তি প্রচার করুন। ক্ষতিপূরণ পরিকল্পনাগুলি বেতন এবং সুবিধার কাঠামো এবং মানদণ্ডের রূপরেখা দেয়। যখন কর্মচারীর ক্ষতিপূরণ কর্মসংস্থানের ধরন, যোগ্যতা এবং অভিজ্ঞতার মতো বিষয়গুলির উপর ভিত্তি করে করা হয়, তখন এটি স্বচ্ছতা এবং ন্যায্যতার স্বীকৃতি তৈরি করে, অবচেতন পক্ষপাতের ঝুঁকি দূর করে। এবারে বলবো আপনার বাজেট দায়িত্বের সাথে পরিচালনা করুন। ক্ষতিপূরণ পরিকল্পনা আপনাকে আপনার ব্যয়ের হিসাব রাখতে সাহায্য করে। পরিকল্পনা না থাকার ফলে মূল্যবান কর্মীদের হারাতে হতে পারে, কারণ আপনি তাদের পর্যাপ্ত বেতন দিচ্ছেন না। আপনি অভিজ্ঞতা বা কর্মক্ষমতা থেকে বঞ্চিত প্রণোদনা প্রদানের ঝুঁকিও চালান, যা আপনার আর্থিক স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলে। কিভাবে একটি ক্ষতিপূরণ পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন করবেন তা স্টেপগুলো বলছি। প্রথম ধাপ হচ্ছে ক্ষতিপূরণের একটি নিদর্শন তৈরি করুন। ক্ষতিপূরণ দর্শন হলো আপনার ক্ষতিপূরণ পরিকল্পনার ভিত্তি। এটি এমন একটি কাঠামো যা আপনার ক্ষতিপূরণ ও কৌশলের কাঠামো এবং নীতিগুলিকে সংজ্ঞায়িত করে। ক্ষতিপূরণ দর্শন প্রতিষ্ঠা করার সময় আপনি যে সংস্কৃতি এবং পরিবেশ তৈরি করতে চান এবং আপনার ব্যবসাকে অন্যদের থেকে কি আলাদা করবে তা বিবেচনা করুন। মূলত আপনার ক্ষতিপূরণ দর্শন আপনার কর্মীদের কত বেতন দেবেন সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্দেশনা প্রদান করবে এবং আপনার বেতন কাঠামো বাজারের মানদণ্ডের সাথে মেলে কিনা তা নির্ধারণ করবে, যাতে আপনাকে প্রতিযোগিতামূলক সুবিধা দেওয়া যায়। অবশ্যই আপনার ক্ষতিপূরণ দর্শনকে আপনার কোম্পানির আকার এবং বাজেটের সাথে সামঞ্জস্য করতে হবে, যাতে আপনি বর্তমান এবং সম্ভাব্য কর্মীদের কি অফার করতে পারেন সে সম্পর্কে বাস্তববাদী হতে পারেন। এবারে আসবো ধাপ 2, ক্ষতিপূরণের লক্ষ্যগুলি রূপরেখা করুন। একবার আপনি আপনার ক্ষতিপূরণ দর্শন সংজ্ঞায়িত করলে পরবর্তী পদক্ষেপ হলো লক্ষ্য নির্ধারণ করা। আপনার ক্ষতিপূরণ মোকাবিলার মাধ্যমে আপনি কি অর্জন করতে চান। কোম্পানিগুলি সাধারণত ক্ষতিপূরণ প্যাকেজ তৈরি করে, যেমন হচ্ছে শীর্ষ প্রতিবাদের আকর্ষণ করুন, কর্মচারী ধরে রাখার ক্ষমতা উন্নত করুন, কর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি করুন, কাজের সন্তুষ্টি বৃদ্ধি করুন। জব স্যাটিসফ্যাকশন ইজ দ্য মেন মোটো অফ এমপ্লয়ি। আর কৌশলগত কর্মী গণনা পরিকল্পনা সেট করুন। আপনি যদি শীর্ষ প্রতিভা খুঁজে পেতে এবং ধরে রাখতে চান, তাহলে বেতন বেঞ্চমার্কিং এর মাধ্যমে বাজার
গবেষণা পরিচালনা করা, সাহায্য করা, যার মধ্যে বেতনের পরিসর, বোনাস এবং সুবিধার উপর বাজারের মান অধ্যয়ন করা উচিত। শ্রম পরিসংখ্যান ব্যুরো BLS একটি ভালো উৎস হতে পারে। যদি আপনার বাজেট অনুমতি দেয়, তাহলে আপনি নামী পরামর্শদাতা সংস্থা বা বেসরকারি বাজেট ডাটাবেস থেকে কর্মী বা কর্মচারী জরিপ কিনতে পারেন। এছাড়াও আপনার প্রতিযোগীরা কি করছে তা দেখার জন্য একটি প্রতিযোগিতামূলক বিশ্লেষণ করুন। তাদের শক্তি এবং দুর্বলতাগুলি প্রতিষ্ঠান করুন এবং দেখুন যে আপনি কি অফার করে তাদের আলাদা করে তুলে ধরতে পারেন। একসাথে সম্ভাব্য নিয়োগকর্তারা তাদের অবস্থানে কোনো ন্যায্য এবং পর্যাপ্ত বেতন বিবেচনা করুন বা করেন সে সম্পর্কে অন্তর্দৃষ্টি পেতে অঞ্চল নির্দিষ্ট জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত গবেষণা পরিচালনা করার কথা বিবেচনা করুন। প্রতিযোগিতামূলক ক্ষতিপূরণ তৈরি করতে এবং নিয়োগকর্তা হিসাবে আপনার প্রতি প্রার্থীদের আগ্রহ বাড়াতে এই ধরনের তথ্য মূল্যবান হতে পারে। ধাপ 3, একজন ক্ষতিপূরণ ব্যবস্থাপক নিয়োগ করুন। এটি মানব সম্পদ HR বিভাগের কেউ হতে পারে, অথবা আপনি একজন পূর্ণকালীন বা খণ্ডকালীন ক্ষতিপূরণ ব্যবস্থাপক নিয়োগের কথা বিবেচনা করতে পারেন। তার ফলে কি হবে? তার ফলে আপনার ম্যানেজমেন্ট এবং কম্পেনসেশন যে বেনিফিটসগুলো আপনি দিচ্ছেন সেইটা ঠিক থাকবে। তো আজকের ভিডিও এটুকুই বললাম। পরের ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।